আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো, কারণ আমাদের রিলস গুলোতে কিন্তু অ্যাড শো হয়, ঠিক আছে, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। কেন এটা হচ্ছে এই বিষয়ে ইনশাল্লাহ অনেক বিস্তারিত আপনাদের সাথে আমি কথা বলার চেষ্টা করবো। কারণ একটা বিষয় আমি স্ক্রিনে দেখাচ্ছি, একটু খেয়াল করেন, এখানে বলা আছে শো অ্যাডস অন মাই রিলস। তার মানে এই অপশনটা যখন থাকে, তার থাকার অর্থ হচ্ছে আপনার এই পোস্ট গুলাতে, যখন আপনার শর্ট পোস্ট গুলো দিচ্ছেন, শর্ট ভিডিও গুলো দিচ্ছেন, এখানে কিন্তু অ্যাড শো হয়। তো এখন কথা হচ্ছে, আপনার যখন এই পোস্ট গুলোতে অ্যাড শো হয়, তার মানে কি আপনার সেট কিন্তু এতদিনে পাওয়ার কথা, কিন্তু ফেসবুক কিন্তু এখন পর্যন্ত আপনাকে ওই রকম সেট দিচ্ছে না। আসলে কেন দিচ্ছে না, এই বিষয়টা নিয়ে আমি কথা বলার চেষ্টা করতেছি। তার আগে আমরা যদি ইনস্টিম অ্যাড এর ভেতরে যদি আমরা অপশনগুলো একটু চেক করি, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে স্পষ্ট বলা আছে ইট কম্বাইন্স অ্যাডস অন রিলস, ইনস্টিম অ্যাডস এন্ড পারফরম্যান্স বোনাস। তিনটে কথা কিন্তু বলা আছে, অর্থাৎ ফেসবুক কি করতেছে, অ্যাডস অন রিলস, ইনস্টিম অ্যাড এবং পারফরম্যান্স বোনাস, এই তিনটাকে কি করতেছে, তারা কম্বাইন্স করতেছে, মানে একটাতে নিয়ে আসতেছে, ঠিক আছে, ইউনিফাইড প্রোগ্রামের মধ্যে। এবং আরো বলতেছে ইটস কাইন্ডলি ইনভাইট অনলি হোয়াইল ইন ডেভেলপমেন্ট। তার মানে এইখানে ফেসবুক কিন্তু আমাদেরকে নিজেই বলতেছে এই প্রোগ্রামটা শুধুমাত্র ইনভাইট অনলিতে কিন্তু ফেসবুক দিয়ে দেয়। এখন কথা হচ্ছে, আপনার শর্ট ভিডিওগুলোতে কিন্তু অ্যাড শো হচ্ছে, কিন্তু আপনি সেটা পাচ্ছেন না, কারণ আপনার শর্ট ভিডিওতে অ্যাড শো হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া, হয়তো আপনি সেই ক্রাইটেরিয়া ফিল আপ করেছেন, কিন্তু বর্তমানে যেটা সোনার হরিণ ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন টুলস, এটা পাওয়ার জন্য কিন্তু নির্দিষ্ট কিছু আপনার ভিউ লাগবে, ঠিক আছে, আর নির্দিষ্ট কিছু রিচ লাগবে। এখন হয়তোবা দেখা গেছে ফেসবুকে আপনি ওই পরিমাণ রিচ বা ভিউ কিন্তু এখন পর্যন্ত গেইন করতে পারতেছেন না। তো যখন আপনার আইডিতে এই পরিমাণ ভিউ চলে আসবে, তখন কিন্তু ফেসবুক আলটিমেটলি কিন্তু আপনাকে এই সেটআপটা দিয়ে দেবে, ঠিক আছে। কারণ এই সেটআপটা নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে বেশি বেশি করে রিলস ভিডিও পোস্ট করতে হবে। রিলস ভিডিওর পাশাপাশি আপনাকে লং ভিডিও দিতে হবে, ঠিক আছে, টেক্সট আকারে পোস্ট দিতে হবে, ফটোস আপলোড করতে হবে, এইগুলা স্টোরি তো আছেই। তো আপনি যদি মোটামুটি একটা টাইম টু টাইম মেনটেন করে এগুলো করেন, এবং আপনার যেহেতু বলাই হচ্ছে যে অ্যাডস অন রিলস এবং ইনস্টিমেট এবং পারফরমেন্স বোনাস, এগুলো হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন টুলস এর হচ্ছে অংশ, তাই না? তাহলে আপনি যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি মিট করতে পারেন, তাহলে ফেসবুক কিন্তু সেক্ষেত্রে অনায়াসে আপনাকে কিন্তু এই সোনার হরিণটা দিয়ে দেবে। এখন কথা হচ্ছে, আপনার সোনার হরিণটা পাওয়ার জন্য আপনাকে কিন্তু নিয়মিত কাজ করে যেতে হবে, ঠিক আছে। নিরাশ হয়ে যদি আপনি কাজ ছেড়ে দেন, তো আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। যেহেতু আপনি মোটামুটি একটা সময় এখানে পাড়ি দিয়েছেন, একটা লম্বা সময় আপনি পথ এখানে অতিক্রম করেছেন, তার মানে এই মুহূর্তে যদি আপনি হাত পা গুটায় রাখেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে এই সোনার হরিণ পাওয়ার জন্য আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে, কন্টিনিউয়াসলি কাজ করতে হবে, ঠিক আছে। এবং টাইম টু টাইম মেনটেন করে আপনি যদি প্রতিদিন যদি সব ধরনের ক্যাটাগরি যদি পোস্টগুলোর মধ্যে রাখার চেষ্টা করেন, আমার বিশ্বাস আপনি খুব দ্রুত যে কোনো একটা ক্রাইটেরিয়া কিন্তু আপনার পূরণ হয়ে যাবে, এবং দেন আপনি কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা কিন্তু পেয়ে যাবেন। তো আপাতত যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, আপনাকে নির্দিষ্ট পরিমাণ অবশ্যই এখানে ভিউজ নিয়ে আসতে হবে। এর মধ্যে তো কোনো আহ বাধ্যবাধকতা অবশ্যই আছে, কারণ আপনাকে নির্দিষ্ট পরিমাণ ভিউজ বা রিচ এঙ্গেজমেন্ট যদি না আসে, ফেসবুক কিন্তু কখনোই কিন্তু আপনাকে এই টুলসটা দেবে না। এই জন্য আপনাকে এই টুলসটা পাওয়ার জন্য আপনাকে সর্বতভাবে চেষ্টা করতে হবে, অবশ্যই যেন আপনি টুলসটা পান। এইভাবে কিন্তু আপনার ক্যাটাগরি ভিত্তিক কাজগুলো করতে হবে। তো সব সময় মাথায় রাখবেন, ঠিক আছে, আপনার কাজের উপরে কিন্তু ফেসবুক আপনাকে এই সোনার হরিণটা দিয়ে দেবে। তো আপনি কাজের পারফরমেন্স যত ভালো করবেন, আপনি তত দ্রুত কিন্তু এই সোনার হরিণটা পেয়ে যাবেন। আর পারফরমেন্স যদি আপনার স্লো হয়, দেন কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতেই হবে, আপনাকে সময় এখানে ওয়েস্ট করতেই হবে, ঠিক আছে। তো আশা করছি আমি যে বিষয়গুলো আজকে উপস্থাপন করতে চাচ্ছি বা চাইলাম, বা যে বিষয়গুলো উপস্থাপন করলাম, আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।